আসসালামু আলাইকুম, রিতাস র‍্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি দাওয়াতে, আর দাওয়াতটা ছিল রেস্টুরেন্টে। আমি একটু লেট করে এসেছি, এসেই দেখলাম যে বাচ্চারা অলরেডি পানিপুরি খাচ্ছে। এই খাবারটা দেখার পরে আসলে মেয়েদের অথবা বাচ্চাদের আসলে বসে থাকার কোনো উপায় নেই, আমিও বসে থাকতে পারিনি। ঝটপট করে আমি বসে গেলাম পানিপুরি নিয়ে আর খাওয়া শুরু করলাম। আর এরপরে আসলে প্লেটারগুলো আস্তে আস্তে আসা শুরু করলো। তো বাচ্চারা অন্য প্লেটারগুলো কি খাবে না খাবে, তারা সেই পানিপুরি নিয়েই ব্যস্ত ছিল। প্লেটারের সাথে আমাদের ছিল নান, ছিল নানের সাথে একটু আচার ছিল, হাঁসের মাংস ছিল, সালাদ ছিল। তো যেহেতু হাঁসের মাংস মানে অনেক টেস্টি ছিল খাবারটা, নানের সাথে হাঁসের মাংস আর একটু আচার হলে ব্যাপারটা একেবারে পুরোপুরি জমে যায়। তো সবার যেহেতু প্লেটার একটাই ছিল, সবাই খুব মজা করে খেয়েছে। আসলে আর কি ভিডিও করব, তখন মানে এই খাবারটা গরম গরম খাওয়ার জন্য সবাই আসলে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর বাচ্চারা টুকিটাকি পেস্ট্রি আইটেম খেলো। আর বাচ্চা পার্টি যেখানে সেখানে তো শান্তিই নেই, কোনো ছবি পিকচার ভিডিও তোলা অনেক কষ্টকর। পরদিন সকালবেলা আমি আমার নতুন বাসার নতুন সংসার জীবনে পদার্পণের জন্য রেডি হয়ে গেলাম। আর ঢাকা থেকে চলে আসলো আমার বাসায় অনেকগুলো সবজি। আর আমার বার্নারে প্রথম আগুন দেওয়ার জন্য লোক চলে আসলো। আর এ ফাঁকে আমি আমার দাদু নানু, আমি অনেক ভাগ্যবতী, আমি আমার দাদুকে এখনও পেয়েছি, আমার নানুকে পেয়েছি। আর আমার খালামণি, আমার আম্মু, সবাইকে আসলে ওই দিন ইনভাইট করি যে তোমরা আসো, আমার সংসার জীবনের প্রথম চুলায় আগুন দিলাম, তোমরা সবাই মিলে রান্না বান্না করে আমরা একসাথে দিনটা উদযাপন করব। তো সবাই ওই কথা মতো চলে আসলো। আগুনের দোয়া পড়ে প্রথম চুলায় আগুন দেওয়া হলো। সবাইকে পেলাম, শুধু পেলাম না আমার শাশুড়িকে, যিনি দেখলে আজকে অনেক বেশি খুশি হতেন। আল্লাহ ওনাকে বেহেশতে নাসিব করুক। আমাদেরকে ছেড়ে যিনি 10 বছর আগে চলে গিয়েছে এই দুনিয়া থেকে। তো যেহেতু বিকেল হয়ে গিয়েছে, আমি সন্ধ্যার নাস্তার আইটেম রেডি করব, তাই আমি যা পারছিলাম আসলে তাই রেডি করছিলাম। তো আমার জানা মতে আমি নুডলস রান্না করতে পারি, তাই ফার্স্টেই আমি নুডলসের প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম আর এটা রান্না করতে লেগে গেলাম। এর ফাঁকে আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি, সালাদ কেটে নিচ্ছিলাম, এক পাশে চুলায় চা বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি নুডলস রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, যার কারণে এটাই আসলে আমরা সবসময় নাস্তার আইটেমে বাচ্চাদের জন্য করে থাকি। বড়রা আবার তেমন একটা খেতে চায় না, বিশেষ করে আমার আম্মু দাদু নানুরা তেমন একটা নুডলস পছন্দ করে না। তো যেহেতু বাবুরা আছে তাই ওদের জন্যই আগে রান্নাটা বসিয়ে দিলাম আর রান্নাটা করে নিচ্ছিলাম। সব কিছু আসলে রান্নার ভিডিও নেওয়া হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি। আমার আম্মুরা ছাড়াও আরও কিছু গেস্ট আমি ইনভাইট করেছিলাম। আমি কিছুটা নার্ভাসও ছিলাম, কারণ সংসার জীবনের প্রথম দিন আর প্রথম আমার সংসারে রান্না বান্না, বাজার থেকে শুরু করে সব কিছুই আসলে আমি নিজ হাতে করেছি। তাই কখন কি শর্ট পড়ে যায় সেটার আসলে ধারণা ছিলই না, কারণ সাংসারিক যে কাজকর্ম এটা আমি টোটালি করিনি, আমার কোনো আইডিয়া নেই। 20 বছর মোটামুটি মায়ের ঘাড়ের উপরে বসে বসে খেয়েছি। তো এখানে আমি পরোটা সেঁকে নিয়েছিলাম আর বাইরে থেকে গ্রিল আর ফ্রুটসগুলো কেটে নিয়েছি। সালাদটা বাসায় করেছি, ফুডিংটাও বাসায় করেছি। আর এই পাশে রান্না করেছিলাম, হাঁস রান্না করেছিলাম পরোটার সাথে খাওয়ার জন্য, যেটার আসলে ভিডিও করা হয়নি। যেহেতু আমার কিচেনের ফার্স্ট রান্না আর ফার্স্ট ইনভাইট করা মেহমান আমার বাসায়, তাই খুব মোটামুটি নার্ভাস ছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে হয় কি না। আমি ফার্স্টেই রান্না করে একটা 7 ডিশের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখেছি যেন হাঁসটা একটু গরম থাকে। এরপর মেহমান যখন আসে আমি ডিশে সার্ভ করে নিচ্ছিলাম। যেহেতু মেহমানের হিসাব করে আমি চা করেছিলাম, আমার চাটা হয়নি, নেক্সট ডে আমি আবার চা করতে হয়েছে। তাই এবার আমি চাটা একটু স্পেশাল করে তান্দুরি স্টাইলে করতে চেয়েছি। এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওই দিন চাটা করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তারপর আসলে নতুন রান্নাঘরে নতুন এক্সপেরিমেন্টে মোটামুটি ভালোই হয়েছে চা, সবাই বলল। কিন্তু আসলে আমি চা অত ভালো একটা রান্না করতে পারি না। আমার অন্য আইটেমগুলো যা টুকটাক হয়, কিন্তু চাটা
আমার হাতে অত টেস্টি হয় না। যাই হোক, চাটা রান্না করলাম আর সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি সার্ভ করে দিচ্ছিলাম। সবাই নাস্তা খেতে বসে গিয়েছে। এই দিনটা আসলে আমার স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। ২০ বছর পর আমি আমার সংসার জীবনে ফিরলাম আর এই সংসার জীবনের প্রথম রান্নাঘরের স্মৃতিটা এই ব্লগের মাধ্যমে আমার স্মরণীয় হয়ে থাকলো।